প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা পাসওয়ার্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর বাংলা সাহিত্য ইতিহাসের প্রথম যে অধ্যায়টা আছে চর্যাপদ, সেই চর্যাপদ থেকে কী কী প্রশ্ন এবং উত্তর হবে সে বিষয়ে নিয়ে আলোচনা করছি। তোমরা ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখো, তাহলে আশা করি এখান থেকে প্রশ্নগুলো তোমাদের উত্তর করতে কোনো অসুবিধা থাকবে না। প্রথমে প্রশ্ন হতে পারে যে চর্যা শব্দের অর্থ কী? চর্যা শব্দের অর্থ আচরণীয়। চর্যাপদ কে কোথা থেকে আবিষ্কার করে? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করে। চর্যাপদ কত সালে আবিষ্কার হয়? চর্যাপদ আবিষ্কার হয় 1907 সালে। চর্যাপদ কত সালে কোথা থেকে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে। চর্যাপদের মোট কবি কতজন? উত্তর হচ্ছে 24 জন। চর্যাপদের প্রাচীন ও শ্রেষ্ঠ পদকর্তার নাম কি? চর্যাপদের প্রাচীন পদকর্তা লুইপা বা লুইপাদ এবং কাহ্নুপাদ। চর্যাপদে সবথেকে বেশি পদ কে লিখেছেন? অবশ্যই কাহ্নুপাদ। চর্যাপদের রাগরাগিনীর সংখ্যা কটি? চর্যাপদের রাগরাগিনীর সংখ্যা 22টি। চর্যাপদের প্রাপ্ত পুঁথির সংখ্যা কটি? অবশ্যই উত্তর হচ্ছে 46.5টি। চর্যাপদের ভাষা কি? সন্ধ্যা ভাষা বা আলো আধারি ভাষা। চর্যাপদের ভাষা যে বাংলা কে প্রমাণ করে? উত্তর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তার একটি বইয়ের নাম কি? দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে ODBL। প্রশ্ন আসতে পারে ODBL কার লেখা? উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। নবচর্যাপদ কত সালে আবিষ্কার হয়? 1989 সালে। চর্যাপদ নিয়ে গবেষণা করেছেন এমন একজন অবাঙালি পণ্ডিত, এর উত্তর হচ্ছে রাহুল সাংকৃত্যায়ন। নবচর্যাপদে কতগুলি গান ছিল? এর উত্তর হচ্ছে 100টি। চর্যাপদের সংস্কৃত টিকা কে লিখেছিলেন? এর উত্তর মণিরত্ন। টিকার নাম কি? উত্তর হচ্ছে নির্মল ঘেরা টিকা। টিকা কোন ভাষায় লেখা? এর উত্তর হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। এবং এছাড়া প্রশ্ন হতে পারে যে চর্যাপদ কোন সময় রচিত? এর উত্তর হচ্ছে 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। চর্যাপদ কি নাম দিয়ে প্রকাশিত হয়? এর উত্তর হচ্ছে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বোধ গান ও দোহা। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কত সালে নেপাল ভ্রমণ করেন? এর উত্তর 1897 সালে। পরের প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী দ্বিতীয়বার কত সালে নেপাল যান? 1898 সালে। এবং তৃতীয়বার যান 1907 সালে। সেই বছরে তিনি চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই রেডি রেখো। আশা করা যায় এর মধ্যে থেকে তোমরা পরীক্ষার প্রশ্ন পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। সেখানে আমি আদি মধ্যযুগ এবং তুর্কি আক্রমণ এখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থেকো অবশ্যই, এবং ভিডিওটি অবশ্যই দেখো এবং প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।